হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর এখন বাজে 11:15 আর 11:15 থেকে আমার ব্লগটা শুরু করে দিচ্ছি। আর দেখো অনেকটাই দেরি হয়ে গেছে আজকে সায়নকে খাওয়াতে আর রেডি করতে। কি বলবো, এখন খাইয়ে দেবো আর সায়নের বাবা নিয়ে স্কুল চলে যাবে। আর আমার তো বাড়িতে প্রচুর কাজ আছে, তো কাজগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো, আগে আমি ওকে খাইয়ে দিই। এই রোদের মধ্যে কি দরকার বাসনগুলো মাজার এখন? প্রেসার কুকারটা না দিলে হবে না আজকে গো। বিকালে করো। বিকালে করলে হবে, আমি রান্না করব, ডাল সেদ্ধ বসাবো। আজকে নিরামিষ, শনিবার আজকে। তো এর জন্য দেখছো না কি রোদ উঠেছে, ভালো লাগছে না। ক্ষমতা আছে এই রোদের মধ্যে করা, আমার তো ভালো লাগছে না। আরে মানে এখানে একটু বসলাম। থাকলে হবে, ক্ষমতা রাখতে হয় মেয়ে মানুষদের, বুঝলা? তোমাদের মতন ছেলেদের প্রচুর সুখ। তাই ছেলেরা যদি না আনতো মেয়েরা কি করে করতো বলো? কি আমরা না খেয়ে মরে যেতাম? না কেমন মরতো না, তাহলে না আনলে কি করে চলতো? ওরা খাওয়াটা হতো আর কি, এরকমই অবস্থা। হয়তো আমরা কাজ করতাম, আমরা ব্লগ করি। হ্যাঁ ওরে বাবা, বল গো। তাই তো গাইস, বলো। দেখো ব্লগ করি, হ্যাঁ ঠিক আছে ছেলেরা, তোমাদের বলছি। বলো। ছেলেরাই সব। মেয়েরা প্রচুর কাজ করে। চুপ করো, আনলেই রান্না হয় না। হ্যাঁ, মেয়েদের দরকারি লাগে, ঠিক আছে? আমি যদি না আনি তুমি রান্না করবা কি দিয়ে? আনলে তা ঠিক, হ্যাঁ মেয়েরাও কাজ করে খায়, ঠিক আছে? সে তো কাজ করে, ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে, করো করো। ভালো লাগছে না রোদে, আমি চলে যাই। যাও যাও, তুমি ঘরে গিয়ে বসে থাকবে, আমার তো আর কোনো ব্যাপার না। তরমুজ চলে আসো। তো গাইস দেখো, আজকে তরমুজ নিয়ে চলে এসেছে। আজকে নিজে কিনেছে না, অনেকটা গায়ে লেগে গেছে তরমুজ কিনতে গিয়ে। ভাগ্যিস আজকে হাঁটতে পারিনি। যাও যাও, ফ্রিজে থুয়ে দাও, তারপরে খাচ্ছি। ঠাকুরের বাসনটা ধোয়া পুরো কমপ্লিট, এবার স্নান করতে যেতে হবে। উফ, কি শরীরটা খারাপ লাগছে, এত রোদ কলপারে, কি আর বলবো। তাও কষ্ট করে করে ধুলাম, কারণ অনেক দিন ধরে বাসনের অনেক কিছু বাসন নোংরা বেরোচ্ছিল, ধোয়া হচ্ছিল না। ওই জন্য আজকে তাড়াহুড়ো করে ধুয়ে দিলাম। তো এবার স্নান করে আবার আসছি। কি নিবি? কোল্ড ড্রিঙ্কস নিবি? বাড়িতে তরমুজ নিয়েছি। তরমুজের খুশি না? ঠিক আছে, তরমুজে খুশি না, এখন কোল্ড ড্রিঙ্কস নিতে হবে, বড় কোল্ড ড্রিঙ্কস। মা বকা দেবে তাহলে হবে। হ্যাঁ, এই গরমের মধ্যে রোদের মধ্যে যে তাহলে কোল্ড ড্রিঙ্কস খাস তো কেমন লাগবে বলতো? হ্যাঁ চ, দেখছি কি কোল্ড ড্রিঙ্কস নিস। কি রোদ, এই রোদের মধ্যে এখন সায়ন এই যে এই নিল, দেখো এই কোল্ড ড্রিঙ্কস নিয়ে যাবে, তাই রাগ করেছে। 2 লিটার কোল্ড ড্রিঙ্কস নিই কেন? চলো বাড়ি যেয়ে দেখা হচ্ছে। বাড়িতে গেলে যদি মা বকে তোর দোষ হবে কিন্তু, আমি কিছু বলবো না তো, ঠিক আছে? দেখিস গাইস, বাড়ি যেয়ে দেখা হচ্ছে। দেখো 2 লিটার কোল্ড ড্রিঙ্কস নিয়ে ছাড়লো। ওকে বলেছে নিতে না কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা গরম লেগে যাচ্ছে ওটাও। তো বন্ধুরা, এইমাত্র স্নান টান করে আসলাম ঘরে। দেখো আর দেখো কি নিয়ে আমি ওকে এসেছে। বললাম এটা আনতে না, 2 লিটার নিয়ে চলে আসছে। এইমাত্র একটা তরমুজ নিয়ে হলো। তাহলে আমি বললাম, ও তাও নিল। এটা তুই একা খাবি তো? কি আর বলবো, মানে এদের আর বলার কিছু নেই, একে তো কিছু বলার নেই। এই মাত্র একটা তরমুজ নেওয়া হলো, আবার এটাকে নিয়ে এসেছে। কত খায় মানুষ? সবটা খায় একদিন, একদিন শেষ হয়ে যাবে। জায়গায় ছোটটা নিলাম প্রথমে, নিয়ে আবার বড়টা নিল। তাহলে এগুলো আমার একদম ভালো লাগে না, সত্যি আমার খেতে ভালো লাগে না। তরমুজটা আমার খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা চলো এবার ছাদে যাই। ছাদে অনেক জামা কাপড় মেলেছি, সকালবেলা কাচা ধোয়া করেছিলাম।
সব জামা কাপড় শুকিয়ে গেছে, এত রোদ উঠেছে বাবা। মানে আমাদের ছাদে সকাল থেকে প্রচুর রোদের তাপ থাকে, আর রোদটা পড়ে, এখন অতটা রোদের তাপটা নেই। কি কষ্ট। আর নিচের ঘরে তো থাকাই যায় না, এত রোদের তাপ। তার থেকে মনে হয় মানে রাতের দিকে টিনের ঘরে অনেক শান্তি। স্কুল এত তাড়াতাড়ি ছুটি হয়ে গেল আজকে? হ্যাঁ, কেন ছুটি দিলে জানি না ঠিক। আমি তো স্কুলে আমাকে তো যাওয়ার সময় বললো 1টার সময় ছুটি হয়ে যাবে। এত তাড়াতাড়ি ছুটি হয়ে গেল পাঠাতাম না আগে, যদি জানতাম। এই রোদের মধ্যে স্কুল যাওয়া আবার নিয়ে আসা প্রচুর, সেটার আমার খুব কষ্ট সোমবারে হয়ে গেল। পরীক্ষা আছে না? সোমবারে তো পরীক্ষা, 8টা থেকে পরীক্ষা না বলেছে? এই রোদের জন্যই তো। অনেকগুলো জামা কাপড় পাচ্ছিলাম, কিন্তু দেখো সব জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এত রোদ। আর এখন নিচে গিয়ে রান্না করতে হবে। সায়ন আবার স্কুলে ছুটি হয়ে গেল যেহেতু, তো দেরি করলে একদমই হবে না। তো বন্ধুরা, আজকের ব্লগটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হচ্ছে কালকে। বাই।